তিন নম্বরের অঙ্কগুলো করব। তো 3 নম্বরে কি বলেছে দেখো, নিচের সংখ্যাগুলি পরম মান লিখি। এ নম্বর বলেছে -12, বি নম্বর বলেছে +13, সি নম্বর বলেছে -22, ডি নম্বর বলেছে -61, ই নম্বর বলেছে +17। এই সংখ্যাগুলি পরম মান আমাদের লিখতে হবে। তো দেখো কি বলেছে, 3 নম্বর এ নম্বর প্রশ্ন ছিল -12 এর পরম মান কত হবে, তাহলে 12 হলো। কারণ এখানে যে চিহ্নই থাক না কেন, মাইনাস অথবা প্লাস থাক না কেন, পরম মানের ক্ষেত্রে এখানে চিহ্নটা বসবে না। বি নম্বর দেখো কী বলেছে, +13 এর পরম মান, তাহলে কী হবে, 13 হয়ে গেল। সি নম্বরে বলেছে দেখো -22 এর পরম মান কত হলো, তাহলে 22 হয়ে গেল। ডি নম্বর বলেছে -61 এর পরম মান হয়ে গেল 61। ই নম্বর বলেছে +17 এর পরম মান 17 হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পেলাম, যে কোনো সংখ্যার ক্ষেত্রে চিহ্নটা মাইনাস অথবা প্লাস থাক না কেন, পরম মানের ক্ষেত্রে সেই চিহ্ন বসবে না, অর্থাৎ সংখ্যাটাই বসবে। চারগুলো দেখো, 4 নম্বরে কি বলেছে, নিচের রাশিগুলির বিপরীত রাশি খুঁজি। এ নম্বর বলেছে 10 টাকা ব্যয়। তো দেখো অঙ্কগুলো কী বলেছে, 10 টাকা ব্যয়। তাহলে তোমাকে এখানে এই যে দেখতে পাচ্ছ এখানে 10 টাকা ব্যয় লেখা আছে, তো এই 10 সংখ্যাটা কি প্লাস, তাহলে তোমাকে এখানে খালি যদি মাইনাস লিখে দাও আর এই কথাটা যেটা আছে সেটা যদি লিখে দাও তাহলে কিন্তু হয়ে যাবে। দেখো এই জন্য লেখা আছে -10 টাকা ব্যয়, অর্থাৎ এই কথাটা যেটা আছে সেটা এখানে একই কথা আছে, কিন্তু এখানে প্লাস ছিল, কিছু চিহ্ন নেই, মানে এখানে প্লাস চিহ্ন আছে, মনে করো এখানে কিছু চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে, এই প্লাসের বিপরীতে এখানে হয়ে গেলো মাইনাস, তাহলে তোমার কিন্তু এটা লিখলেই হয়ে যাবে। অথবা আরেকটা উত্তর লেখা যেতে পারে, যেখানে এই যে ব্যয় কথাটা আছে এই ব্যয়ের বিপরীতটা লিখতে হবে সঞ্চয়। দেখো লেখা আছে এখানে ব্যয় লেখা আছে, এই ব্যয়ের বিপরীতে সঞ্চয়। আর 10 টাকা যেটা আছে সেটা থেকে গেল 10 টাকা, এই ব্যয়ের বিপরীত হলো সঞ্চয়, তাহলে 10 টাকা সঞ্চয়, তুমি এটাও লিখতে পারো। দেখো এবার বি নম্বর কী বলেছে, -15 মিটার উপরে ওঠা। তুমি মাইনাসটাকে চেঞ্জ করে দাও, বিপরীত করে দাও, এখানে প্লাস করে দাও, তাহলে 15 মিটার উপরে ওঠা হয়ে গেল। এই কথাটা দেখে দেখে লিখে দাও। অথবা তোমরা এখানে যদি মাইনাসটা রেখে দাও তাহলে উপরে ওঠার বিপরীত সংখ্যা বিপরীত কথাটা লিখতে হবে। দেখো কী লিখেছে, -15 মিটার নিচে নামা। এবার দেখো সি নম্বর, 81 টাকা লাভ। তাহলে কী হবে, প্লাস আছে তাহলে মাইনাস করে দাও, 81 টাকা লাভ। অথবা করে দাও, এটা যেটা আছে সেটাই থাকলো, লাভের বিপরীত করে দাও ক্ষতি, তাহলে হয়ে গেলো 81 টাকা ক্ষতি। তোমরা ডি নম্বর দেখতে পাচ্ছ 35 মিটার নিচে নামা। তাহলে এখানে মাইনাস আছে, যেহেতু মাইনাস দেখতে পাচ্ছ, তাহলে এখানে লিখে দেবে, এখানে তাহলে মাইনাসটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 35 মিটার নিচে নামা। যদি তুমি এই মাইনাসটাই রেখে দাও তাহলে নিচে নামার বিপরীতটা করে দাও, উপরে ওঠা, -35 মিটার উপরে ওঠা, তাহলে এটা উত্তর হয়ে গেল। ই নম্বর দেখতে পাচ্ছ -24 কিলোগ্রাম ওজন বৃদ্ধি। তাহলে তুমি এই মাইনাসের জায়গায় যদি প্লাস করে দাও তাহলে হয়ে গেল, তাহলে +24 কিলোগ্রাম ওজন বৃদ্ধি। এবার যদি ওজন বৃদ্ধিটাকে যদি বিপরীত কথা লিখো তাহলে কী হবে, -24 কিলোগ্রাম ওজন হ্রাস। এফ নম্বর দেখতে পাচ্ছ 28 কিলোমিটার ডান দিকে, তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে প্লাস আছে এখানে, -28 কিলোমিটার ডান দিকে থাকবে। যখন এইখানে এটার বিপরীত লিখবা তখন কিন্তু এটা একই থাকবে, লেখা আছে দেখো 28 মিটার বাম দিকে, কারণ এখানে কোনো চিহ্ন চেঞ্জ করা হয়নি, তাহলে এটা উত্তর সঠিক হবে, এটা উত্তরও সঠিক হবে। জি নম্বর দেখতে পাচ্ছ 9 কিগ্রা ওজন হ্রাস। তাহলে এখানে প্লাস আছে, তাহলে এখানে মাইনাস দিয়ে দাও, -9 কিগ্রা ওজন হ্রাস। অথবা তোমরা লিখতে পারো 9 কিগ্রা ওজন বৃদ্ধি, মানে হ্রাসের বিপরীতটা দেখতে পাচ্ছ বৃদ্ধি। তোমরা যে কোনো একটা উত্তর লিখলেই উত্তর সঠিক হবে। হ্যাঁ, তো এই অঙ্কগুলো চারগুলো সবগুলো করে দিলাম।